বাসায় ফেরার পরে ক্লান্ত শ্রান্ত বদনে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ইফতারের সময় হয়ে গিয়েছে, খাওয়ার মতো কিছু আছে কিনা? তার স্ত্রী বললেন, এই মুহূর্তে ঘরের ভিতর খাওয়ার মতো কিছু নাই, আপনি একটু রেস্ট করুন, বসুন, আমি বাহির থেকে কিছু খুঁজে নিয়ে আসি। এই বলে রাসূলের প্রিয় সাহাবী হযরতে কায়েস ইবনে আব্দুল্লাহর স্ত্রী চলে গেলেন বাহিরে খাবারের খুঁজে। হযরতে কায়েস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজ করেছেন, বড় ক্লান্ত শ্রান্ত বদনে তিনি শুয়ে পড়লেন। শুইতে দেরি হয়েছে, কায়েস বিন আব্দুল্লাহর চোখে ঘুম আসতে দেরি হয় নাই। কায়েস বিন আব্দুল্লাহর স্ত্রী বাহির থেকে খাবার সংগ্রহ করে নিয়ে এসে ঘরের ভিতরে ঢুকে দেখেন তার আদরের স্বামী ঘুমিয়ে পড়েছেন। ঘুম লেগে গেছে, ইফতারের টাইম হয়ে গেছে, কিন্তু সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে কষ্ট হবে। এজন্য কায়েসের স্ত্রী তার স্বামীর ঘুম ভাঙান নাই। স্বামী ঘুমাচ্ছেন, যেই সময় তার ঘুম ভাঙলো দেখতে পেলেন ইফতারের টাইম শেষ, রাত্রি শুরু হয়ে গিয়েছে। এখন তো আর তিনি ইফতার করতে পারবেন না, কেননা ওই সময়ের নিয়ম ছিল ঘুম ভাঙলে ইফতারের পরে যদি কেউ ঘুমায় আর ঘুম ভাঙে আর খেতে পারবে না, তার ঘুমটাই হলো সেহরির মতো। যদি কেউ ঘুমিয়ে যায় আর খাওয়ার কোনো অনুমতি নাই, পরের দিন ইফতারের টাইম পর্যন্ত রোজা রাখতে হবে। এবার কায়েস বিন আব্দুল্লাহ না খেয়ে রোজা রাখলেন। পরের দিন কাজের মধ্যে চলে গেলেন। সারাদিন কাজ কর্ম করে বিকাল বেলা আবার বাড়িতে ফিরে দেখেন খাবারের কিছু নাই। স্ত্রী বললেন, আপনি রেস্ট করুন, আমি খাবার ঘরেই আছে, রেডি করে নিয়ে আসতেছি। এবার কায়েস বিন আব্দুল্লাহ আবারও রেস্ট করে হেলান দিয়ে বসেছিলেন। হেলানের মধ্যে তার ঘুম লেগে যায়। নবীজির প্রিয় সাহাবী কায়েস বিন আব্দুল্লাহর এই ঘুম উম্মতের জন্য রহমত ছিল। কায়েস বিন আব্দুল্লাহ যদি ওই সময় না ঘুমাতেন, ধারাবাহিকভাবে কয়েকদিন না খেয়ে রোজা না রাখতেন, হয়তো এই উম্মতের আজ অবধি এই নিয়মটা চালু থাকতো। আর আজ অবধি যদি এই নিয়মটা এইভাবে চালু থাকতো, আমাদের 100-এর মধ্যে 90 জনেরই রোজা রাখার কোনো সুযোগ থাকতো না। কায়েস বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবার ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙার পরে দেখেন রাত্রি হয়ে গিয়েছে, আবার না খেয়ে রোজা রাখলেন। না খেয়ে রোজা রেখে পরের দিন চলে গেলেন বাগানে কাজে। দুপুর বেলা কাঠ ফাটা রোদের মধ্যে কায়েস বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃষি কাজ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যান। নবীজির সাহাবী কায়েস বিন আব্দুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। এই ঘটনাটা রাসূলের পর্যায়ে পৌঁছলো। রাসূল বললেন, ও সাহাবীরা, কায়েস বিন আব্দুল্লাহ কেন অজ্ঞান হয়ে পড়েছে, এর কারণটা কি খুঁজে বের করো। কারণ খুঁজে দেখা গেল কায়েস বিন আব্দুল্লাহ ঘুম লেগে যাওয়ার কারণে 3 দিন একাধারে না খেয়ে রোজা রেখেছেন। না খেয়ে রোজা রাখার কারণে তার শরীরের সব এনার্জি চলে গিয়েছে। তিনি আর কাজ করতে না পেরে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে বিষণ্ণ মনে বসে আছেন সাহাবায়ে কেরামের সামনে। এখন কি করা যায়, কি করলে এই কষ্ট থেকে আমার উম্মত রক্ষা পাবে, এই চিন্তায় রাসূল মগ্ন। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর চিন্তা করতে হবে না, আপনি আর টেনশন করতে হবে না। আপনার বিষণ্ণ মনটা দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কষ্ট পান। ওগো নবীজি, আপনার বিষণ্ণ মন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। এই বলে হযরত জিবরাইল পড়া শুরু করলেন।
কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবীর কষ্ট আর আপনার বিষণ্ণ মন দেখে আয়াত নাজিল করে বলেছেন, কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, এবং পান করতে থাকো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক উদয় না হবে, ফজরের ওয়াক্ত শুরু না হবে, তোমরা যদি 512 এর ভিতরে ঘুমাইতে পারো কোনো সমস্যা নাই। যতবার ঘুমাইবা, ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি সুবহে সাদিক ফজরের ওয়াক্ত না হয়, তোমরা খেতে পারবা। তোমাদের খাওয়া এবং পান করার মধ্যে আর কোনো বাধা নাই। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। কায়েস ইবনে আব্দুল্লাহ যদি ওই সময় কষ্ট করে এই ঘটনা না ঘটাইতেন, আজ পর্যন্ত যদি এই রকম থাকতো এই নিয়ম, আপনি আমি কয়জন রোজা রাখতে পারতাম? ইফতার করার পরে বসে থাকলেই ঘুম চলে আসে, আর আপনি বসতেন আর ঘুম চলে আসতো পরের দিন না খেয়ে রোজা। এজন্যে যেই সমস্ত সাহাবায়ে কেরামের কারণে এই উম্মতের উপরে আমালকে আল্লাহ সহজ করে দিয়েছেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম নিজেদের কষ্টের পরেও উম্মতকে সহজতর করে দিয়েছেন, যেই সমস্ত সাহাবায়ে কেরামের কষ্টকে আল্লাহ সহ্য করতে না পেরে আয়াত নাযিল করে দিয়েছেন, সেই সমস্ত সাহাবাদের বিরুদ্ধে যারা কথা বলবে, সেই সমস্ত সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে যারা কালেমা লেপন করে দিতে চায়, আমরা বলে দিতে চাই তারা মুসলিম নয়, ইহুদি খ্রিস্টানের দালাল। সাহাবায়ে কেরাম যদি কষ্ট করে এই পর্যন্ত নিয়ে না আসতে পারতেন, আপনার আমার জন্য এই যে 20 রাকাত তারাবি আমরা পড়ি, এই তারাবিটা 20 রাকাত আমরা পাইছি কাদের ওসিলায়? সাহাবায়ে কেরামের ওসিলায়। কারণ 32 রাকাত এমনকি 40 রাকাত পর্যন্ত তারাবি পড়া হতো। সর্বশেষ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন কষ্ট হয়, বিক্ষিপ্তভাবে পড়েন, এই জন্য তিনি সবাইকে নিয়ে পরামর্শ করে বললেন যে আজকে থেকে তারাবির সালাত পড়া হবে 20 রাকাত জামাতের সাথে। এই যে 20 রাকাত চলে আসছে, এখন যদি 32 রাকাত আর 40 রাকাত থাকতো, আপনি আমি কয়জন পড়তে পারতাম? মসজিদের হাফেজ সাহেবই পড়তেন না, হাফেজই পাওয়া যেত না তারাবি পড়ানোর জন্য। কার কারণে আমরা এই সহজ আমলটা পেয়েছি? সাহাবায়ে কেরামের কারণে। সুতরাং সাহাবাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা রাখা যাবে না। সব সাহাবাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি, এবং আল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরামও আমার উপরে রাজি। সুতরাং আমরাও সাহাবায়ে কেরামের সব কর্মের উপরে, জমাতবদ্ধ ঐক্যবদ্ধ সব কাজের উপরে সন্তুষ্ট। আমার মুসলমান বন্ধুগণ, ওই সময় এত কষ্ট করে সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, কিন্তু এখন তো রোজাকে সহজ করে দেয়া হয়েছে। রোজাকে সহজ করে দেওয়ার পরেও আমাদের কষ্ট হয়। এই রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন আমাদের কাছে? এটা হচ্ছে তাকওয়া অর্জনের জন্য।